উনি ২৬ টা ওষুধ খেত গনে, গনে। ৩ টা ওষুধ দিয়েও ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারতেছিলাম না আমি। I was so sad যে কি হবে? ব্লাড প্রেশার কন্ট্রোলে আসতেছিল না। সেই বাবা আজকে 96-7 ইয়ার্স ওল্ড এ উনি কোন ওষুধ ছাড়াই সবসময় হাসিখুশি কোরআন শরীফ নিয়ে বসে আছে। কেমন আছেন? অনেক ভালো আছি। আমি বারবার খুঁটি যে মানে খোঁচাই, "বাবা কোন সমস্যা নেই?" বলে, "আমার কোন সমস্যা নাই তো।" সবসময় স্মাইলিং। আমাদের অফিসে মানি একটা লাইট উনি যখন আসে, অনেকে গত সপ্তাহে একটা মেয়ে রিজাইন করবে, চলে যাচ্ছে আরকি। বলে কি, "আমি দাদুকে একটু দেখে যাবো।" মানে হচ্ছে এটাই স্বাভাবিক। বৃদ্ধ বয়স হচ্ছে আমাদের সমাজের একটা লাইট। একটা সবাইকে উইজডম বিলাবে। আজকে বৃদ্ধ বয়স হলে কি হয়? এটা সমাজের একটা উচ্ছিষ্টর মতো হয়ে যায়। দুঃখজনকভাবে আজকে তাকে ফেলে দেওয়া হচ্ছে কোথায়? ওই যে ঘরের কর্নারে ফেলে দেওয়া হয়। ওখানে ফেলে রাখা হয়। ঘরের বারান্দায় রাখা হচ্ছে। কারণ তাদের কোন কাজে লাগে না। আর এই বৃদ্ধরা হচ্ছে সমাজের জন্য আলো। তারা উইজডম তাদের জ্ঞানের প্রজ্ঞা বিলিয়ন করবে। সেটা পারছে না। আমার বাবাকে বললাম, "বাবা আমি এই সমস্যায় আছি।" আমি বাবা আমি যাচ্ছি আমাকে ঠিক আছে কিছু কথা আছে। আমার বাবা এমনভাবে কথা বলে, আপনার সূরা লোকমান কে, কে পড়েছে? সূরা লোকমান? আমি কখনো মাদ্রাসা পড়ি নাই। কিন্তু ইসলাম কোর্স করার কারণে আমি একটু ইসলাম পড়ার সুযোগ হয়েছে। আমি একবার সূরা লোকমান তাফসীর করছিলাম। এটা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে। সূরা লোকমান তাফসীর মানে পড়তে গিয়ে আমার মানে মানে ধারণাই পাল্টে গেছে ইসলাম সম্বন্ধে। লোকমান ইসলাম কথাটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছেন। মনে হয় যেন আমার বাবা আমাকে বলছিলেন গতবার আমেরিকা যাওয়ার সময়, গতবার যখন দেশে আসছি। মনে হয় লোকমান হাকিম তার ছেলেকে কথা বলে বলতেছে, এই বৃদ্ধ বয়সে এসে, "এটাই সম্ভব যদি আপনি আপনার বাবাকে আপনাদেরকে টেক কেয়ার করলে আপনিও সমাজের জন্য এইভাবে একটা আপনার আপনার প্রজ্ঞা মেলাবেন। আপনি একটা বৃদ্ধ বয়সে আপনার মাথায় এত সুন্দর" আমার বাবা একদম স্বাভাবিক ব্রেইন, সব বুঝতে পারে, সব কথা বলতে পারে, সব মনে আছে, সবার খবর নিবে গেলে। এইজন্য বলছি আপনারা এখন থেকে সাবধান হন। হয়তো ভাবছেন না আমি তো এখন বুড়া না। দেখেন না কি হয়? আপনি যারা বুড়া অসুস্থ, আপনি তো তারা তো সুস্থই ছিল নাকি? তারা তো এরকমই ছিল কয়টা রোগ নিয়েছিল। তারা আজকে তারা অসহায়। ব্রেইন কাজ করে না। কিছুই কাজ করে না। তো এখন থেকে সাবধান হন। আপনার ব্রেইনকে ভালো করুন। আমার বাবার এক্সাম্পল আমি সবসময় দেই। সুস্থ থাকা সম্ভব এই বয়সে যদি আপনারা এখন থেকে নিজেকে টেক কেয়ার করেন।